একজন নবী সাহাবা আমার নবীর কাছে এসে বললেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, আমার নবী জিজ্ঞাসা করলেন কি করছো, কেন কেন? নবী গো ইন্নী ওয়াকাতু আলা আহলি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমার রোজা তো নষ্ট হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। দেখেন নবীর সাহাবা একরামের অনুভূতি, একটা রোজা নষ্ট হওয়ার কারণে ওনার অনুভূতি হলো নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমাদের অনেক ছেলে আছে মাসকে মাস রোজা রাখতেছে না, কিন্তু তার এখনো সে অনুভূতি কি এখনো হয়েছে? নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবী বলেন, সাহাবা কাজ যখন করে ফেলছো তুমি ওই রোজার কাফারা দাও। রোজা যখন নষ্ট হয়ে গেল কি দাও? রোজার কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ রোজার কাফারা কি দেব? আমার নবী বলেন, ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী 60 রোজা রাখো 2 মাস কইবে, কারণ অনেক সময় 29 আছে। আমার ভাইয়েরা তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। বলো নবী গো নামাজটা আয় ভাইতেন না, উগ্র রোজা রাখতেন গে যায় ডিস্টার্ব হবি। নবী গো আমার শক্তি নাই। ও পারবা না? পারবো না। এবার আমার নবী বলেন, ফাতিম এসো ফাতিমিদি রোজা মিসকিয়াদাতা যেতে 60 হই, ফাতিম 60 মিসকিনা, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। কোনদিন রোজার কথা কইনি 2 মাস 60 জন, কিন্তু যখন কাফারা দেওয়ার কথা বলছেন বলে ফাতিম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। কয়জন? এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহা একরাম বলছেন 2 ওয়াক্ত করে। ইয়া আল্লাহ 60 জন মিসকিনকে খানা দাও। নবী গো আমি গরিব মানুষ, আমি পারবো না। ঠিক না পারিবে? ফইল একখান হই আমি ভুলে গেছি। প্রথম বললেন, তোমার কাছে যদি কোনো গোলাম থাকে, তোমার কাছে যদি কোনো দাস দাসী থাকে, এটা আজাদ করে দাও। বলে নবী গো আমি গরিব মানুষ, আমার কাছে দাস দাসী থেকে। তাহলে আমার নবী বলেন, তাহলে তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী গো আমি পারবো না। এবার আমার নবী বলেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। নবী গো আমি এটা পারবো না। ওই না আমার নবী বসে আছেন, নীরব ভূমিকায় বসে আছেন। ওই সাহাবা এখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আমার নবীর একজন সাহাবা নতুন খেজুর গাছের খেজুর ফলে ফলে নতুন খেজুর একিলে খেজুর গাছের আগে নতুন খেজুর গাছের কি পাকছে? খেজুর পাকছে। তো সাহাবা একরামের আদর্শ ছিল প্রথম খেজুর 1 বস্তা খেজুর আমার দয়াল নবীর জন্য নিয়ে যাব। নাসাই শরীফ, এটা নাসাই শরীফের হাদিস। এই হাদিসের হাসিয়ার মধ্যে লিখতেছেন 1 বস্তা খেজুর মানে প্রায় 80 কেজি। কয় কেজি? কি মানে 2 মণি বস্তা। 2 মণি বস্তা খেজুর নবীর দরবারে আনলেন, আমার নবীর জন্য হাদিয়া। আমার নবী ওই হাদিয়াটা গ্রহণ করলেন। হাদিয়াটা গ্রহণ করার সাথে সাথে আমার নবী বলেন, আয়না সাইল, ওই সাইলটা কোথায়? ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তি আমি। আমার নবী বলেন, এই সাহাবা তোমার রোজা নষ্ট হয়েছে, কাফারা দেওয়ার তোমার কাছে কিছু নাই। এই সাহাবা আমি নবীর জন্য 1 বস্তা খেজুর আনছেন,
আমি খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিন খাঙ্গালদেরকে খেজুরগুলো দান করে তুমি তোমার রোজার কাফারা আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় হায়। যাই হোক, আমার নবী সাথে সাথে কি দিয়ে দিলেন, নিয়ে যাও মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিনদের মধ্যে খেজুরগুলো বন্টন করে তুমি তোমার রোজার কি দাও মাফ না, কিন্তু কাফারা সাহাবা কি হইতে পারেনি। নবী গো, মদিনা শরীফের জমিনে আমার মতন বড় মিসকিন আর কেউ নাই। তার হয়নি কথা, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের জমিনে আমার মতো বড় মিসকিন আর কেউ নাই। এই কথা বলা মাত্রই ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, আমার রাসূল হাসতেছেন। এই কথা শুনে কাজে বিখাইলে গুজার দিয়া আমার নবী হাসতেছেন, এমন হাসছেন আওয়াজ ছাড়া। নবী অট্ট হাসি কোনোদিন দেয় নাই। আমার নবী মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি এটা আমার দয়াল নবীর সুন্নাত। আমার দয়াল নবীর মুস্কি হাসি কেমন ছিল আমার আলা হযরত কত সুন্দর বয়ান দিয়েছেন। জিস্তা বাসুমনে গুলিস তাপি গিরাই বিজলি। আমার ভাইয়েরা, আমার নবী হাসলেন, সামনের দাঁত মুবারক দেখা গেল স্পষ্ট, দন্দান মুবারক। তো কিছুক্ষণ পরে বলতে বুঝছি বুঝছি, ও আমার সেবা নাও, নিয়ে যাও, তুমি তোমার পরিবারকে নিয়ে খেলে ফেলো। এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, ওই আর রোজা ভঙ্গকারী সে যত বড় মিসকিন হোক, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি মুফাসসির নিজের কাফারা নিজে খেতে পারবে এই ফতোয়া পৃথিবীর কোন মুফতি দিতে পারবে না। এটা কিন্তু আমার দয়াল নবীর ক্ষমতা। মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे, जहां बानीता कर दे, बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। আল্লাহর নবীর সাহাবা একরামদের মধ্যে একজন সাহাবা একরাম ছিলেন, এদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, এদের কোনো চাকরি ছিল না, এদের কোনো কৃষি কাজও ছিল না। এরা সবসময় আমার দয়াল নবীর দরবারে থাকতেন দিন শিকার জন্যে। একটু মেজাজটা ঠিক করে অল্প কিছু আলোচনা শুনবেন। আমার আল্লাহ কোরআনে বলেন, লিল ফুকরা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ওরা ফুকরা, ওরা গরিব কাঙ্গাল। ফুকরা মানে অর্থের গরিব আর কি, কিন্তু ওরা ওদের জীবন ওরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। আমার ভাইরা, আসহাবে সুফফার মধ্যে প্রায় 400 সাহাবা ছিলেন, কিন্তু সবসময় প্রসিদ্ধ সাহাবা 70 জন সাহাবা ছিল
ওই 70 জন সাহাবার মধ্যে একজন সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তেকালের পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন আমি দামেস্কে চলে যাব। সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে বসে বসে আমি মানুষকে আমার দয়াল নবীর হাদিস শোনাবো। তোরা ইন্দে কথা নকই ইশারায় কাজ করিবে, ইশারায় আমাকে একটু কথা বলার সুযোগ দিলে আমি বলবো। ওয়াজ মাইনে আবার শুনান না, গুলো ভক্তি লাগবে, প্রেম লাগবে, মোহাব্বত লাগবে। দেখেন আমার নবী সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে বসে বসে, তখন তো পৃথক মাদ্রাসা ছিল না, তখন মসজিদ যেটা মাদ্রাসা সেটা, সব কাজগুলো মুসলমানের মসজিদের মধ্যে হতো, বিচার আচার সবগুলো কোথায় হতো? মসজিদের মধ্যে হতো। আমার ভাইয়েরা, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি দামেস্কের জামে মসজিদে গিয়ে আমার নবীর হাদিস শোনাচ্ছেন। নবীর প্রেমিক দিবানা যারা আমার নবীকে দেখে নাই, নবীর পাগল, আমার নবীর দিবানা, আমার দয়াল নবীর পাগল আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত। আমি এখানে আরেকটা আগে ভাগে আরেকটা হাদিস বলবো। আমি অনেক সময় আমাদের হায়াত তো এ কোরআন সুন্নাহ নিয়ে তো আমাদের জীবন। আমি এখনো গভীর রাত পর্যন্ত কিতাব পড়ে হাদিস শরীফ একা পড়ি, অথবা পড়ি, 12 লাগে যে রুহানি গেছা। কি বলতে চাচ্ছিলাম? হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস শোনাতেন দয়াল নবী থেকে। যে হাদিসগুলো শুনেছেন এগুলো কি করতেন? বয়ান করতেন। মানুষ নবীর প্রেমিক দিওয়ানা দলে দলে ওই মসজিদের মধ্যে আসতেন ভক্তি নিয়ে। হযরত আমার নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আমার দয়াল নবীর হাদিস শুনবো। নবী মানে যিনি মুসলমানের ইমানদার, মুসলমানের জানের জান, প্রাণের প্রাণ। মানুষ আপন জনের কথা শোনার জন্য কত দূর দূর যায়। আর আমরা যারা মুমিন মুসলমান, আমাদের আপন জনকে সবচেয়ে বড় আপন জন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ছেলেরা আসান হবে ফটো গিয়ে গেলে ইতে বাকলাই পেয়েছে রে পয়সাল নাই। হ্যাঁ, ওরা শের পরে নাত পরে দে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার। মদিনায় যিনি আছেন উনি আমাদের জানের জান, উনি আমাদের প্রাণের প্রাণ। এগুলো আমরা খুশি মনে শুনি, কিন্তু নবীকে জানের জান আমরা যে মানি, আমরা কয়জন আছি?
নবীকে যদি আমরা জানের জান মানতাম, আমরা কোনোদিন নবীর সুন্নতের বাইরে একটা কদম আমরা দিতে পারতাম না। নবীর সুন্নত কোথায়, নবীর আদর্শ কোথায়, আমরা তো এগুলো বুঝি না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার জীবনী শুনবেন। গৌসে পাক বলছেন কি জানেন? ওয়া কুল্লু ওয়ালিয়িন লাহু কদমু ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আম্বিয়া। আমি আব্দুল কাদের, আমার নবী যেখানে কদম রাখছেন আমি ওখানে কদম রাখছি। নবীর নকশ বা কদম, নবীর পিছনে পিছনে আমি চলছি, মানে নবীর সুন্নতের বাইরে আমি আব্দুল কাদের একটা কাজ করিনি। আমরা তো অনেক গৌসে পাকের ভক্ত, আমরা গৌসে পাকে সালাম দিই। বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কালি আব্দুল কাদের জিলানী। সবাই মোহাব্বত নিয়ে বলি রাজা মহারাজ লামুদের সালাম কালি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মুদের লাত অগ কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। সারা পৃথিবীর সুন্নি মুসলমান, কোন মুসলমান? সুন্নি মুসলমান যারা, এখন না কিয়ামত পর্যন্ত মানুষ গৌসে পাকের আলোচনা তস্করা করবে। আমার আলা হযরতের মতো ব্যক্তি, উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, কাদেরি কর কাদেরি রাখ কাদেরিও মে উঠা। আল্লাহ তুমি আমি ইমাম মোহাম্মদ রাজাকে কাদেরি বানিয়ে দাও, কাদেরি তরিকার বানিয়ে দাও। অর্থাৎ গৌসে পাকের তরিকা কাদেরিয়া তরিকা বানিয়ে দাও। কাদেরি তরিকার মধ্যে রাখিও, কাদেরিদের সঙ্গে রাখিও, কিয়ামতের মাঠেও কাদেরিদের সঙ্গে আমার হাসর করিও। এখানে একটা ছোট আলোচনা আছে। গৌসে পাক কিন্তু আমাদের হানফি মাযহাবের না। আপনাদের দেমাগ ঠিক আছে এমনি? গৌসে পাক হলেন হাম্বলি মাযহাবের মানুষ। কোন মাযহাবে? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে তরিকার ইমাম, যে মাযহাবের ইমাম, গৌসে পাক হাম্বলি মাযহাবের মানুষ। কোন মাযহাবে? শেখ মুহাক্কিক দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখতেছেন, আমি মাযহাবের যত মাযহাব আছে, আমাদের হানফি মাযহাব ছাড়া শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। শেখ মুহাক্কিক দেহলভী বলছেন যে আমাদের মাযহাবের ইমাম তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু আমি তো কাদেরিয়া তরিকার মানুষ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
মক্কায় মুআজ্জামা থেকে ইলমে হাদিস পড়ানোর জন্য যখন উত্তর ভারতে আসছিলেন, উত্তর ভারতে, তখন তো ভারতের মধ্যে একটা মহাভারত ছিল। এখানে পাকিস্তান বাংলাদেশ কি হয় নাই, বাক হয় নাই। উত্তর ভারতে সর্বপ্রথম এক সময় যখন নবীর হাদিসের আলম চলে গেল, শেখ মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দরস দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে শেখ মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি হযরতে খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যার মাজার দিল্লিতে, উনার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। ইনি মুজাদ্দিদ আল-ফাসানি শেখ আহমদ সেরহিন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। তো শেখ মুহাক্কিক দেহলভী বলছেন যে যেহেতু আমি দেখলাম যে শাফি মাযহাব মালিকি মাযহাবের চেয়ে আমি হাম্বলি মাযহাবকে একটু প্রাধান্য একটু গ্রহণ করতেছি, এজন্য যে আমার মাযহাবের ইমাম তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে হাম্বলি মাযহাবের সাথে গভীর একটা কি আছে, সম্পর্ক আছে। অন্যান্য মাযহাবের তুলনায় হাম্বলি মাযহাবের সাথে আমাদের হানিফি মাযহাবের ইখতিলাফ তেমন নেই, থাকলেও একেবারে অল্প, যাতে আমার মাযহাবের একদিক দিয়ে মাযহাবের ইমামের পায়রবি হবে, অপর দিক দিয়ে আমার তরিকারও ইমাম গৌসে পাকের পায়রবি হবে। তো এখানে অনেক অনেক কিছু আলোচনা আছে, এগুলো আপনারা বুঝবেন না, এগুলো মাদ্রাসার জিনিস। তো আল্লাহর ভরসা কর, আল্লাহ আমাদেরকে একদিক দিয়ে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, অপর দিক দিয়ে আমাদেরকে হানফি মাযহাবের অনুসারী বানিয়েছেন, অপর দিক দিয়ে কাদেরী তরিকার অনুসারী বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে এটার উপর যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন কি থাকি, অটল থাকি। আল্লাহ আমরা সবাইকে সে তৌফিক দান করুন, আমিন বলুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি ব্যাপক আলোচনা করলে আপনাদের ব্রেন কভার করবে না, সংক্ষিপ্ত বলতে চাচ্ছিলাম। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস পড়াতেন। তখন দিন দিন ওনার ক্লাসের মধ্যে ছাত্র বেড়ে যাচ্ছে, নবীর প্রেমিক বেড়ে যাচ্ছে। হতে হতে তখন তো বর্তমানের নিয়ে উন্নত মানের কোনো প্রযুক্তি ছিল না, ইন্টারনেট ছিল না। এখন তো আমি এখানে ওয়াজ করছি, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে চলে যাচ্ছে। তখন কি আর সে ব্যবস্থা ছিল? আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস শরীফ পড়াচ্ছেন। ধীরে 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 এই সংবাদটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো একজন মদিনাবাসী জানতে পারলেন আমার নবীর একজন প্রিয় সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে কি পড়াচ্ছেন? দামেস্কের জামে মসজিদ বুঝেন? যে মসজিদের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন, যে মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আমার ভাইয়েরা। তো একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমার দয়াল নবীর একজন সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে নবীর হাদিস পড়াচ্ছেন।
আমি আমার দয়াল নবীর হাদিস শুনতে যাব। হায় 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 হায়, এই প্রেমটা কোথায় চলে গেল মুসলমান অন্তর থেকে? আমি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য আমি সুদূর মদিনাতুল মুনাফফারা থেকে, আরে বাবা তখন কি কার মাইক্রো ছিল, ট্রেন ছিল? তখন কোনো ট্রেন ছিল না, প্লেন ছিল না, কার মাইক্রো, উন্নত মানের কোনো যানবাহন ছিল না, বড় কোনো হাইওয়ে রোড ছিল না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ছিল, বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা, যেটা আমাদের মূল সম্পদ। উনি রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাফফারা থেকে, রওনা হয়ে গেলেন দামেস্কের জামে মসজিদে। কোথায়? মদিনাতুল মুনাফফারা। আর কোথায়? সিরিয়া বাবা, হাজার হাজার মাইল দূরে। আমার আশ্চর্য লাগে যখন হাদিসগুলো পড়ি, ওদের অন্তর মধ্যে কেমন নবীর প্রেম ছিল। যখন আবার এদিকে হাদিস পড়ি, আমার নবীর মুজাহিদিন মদিনাতুল মুনাফফারা থেকে ইউরোপ কান্ট্রিতে গিয়ে, রোম শহরে গিয়ে, ইউরোপ কান্ট্রিতে গিয়ে জিহাদ করে কলমার পতাকা উড্ডীন করেছেন। আরো আশ্চর্য লাগে। হ্যাঁ, আজকে রোম শহরের নামে আল্লাহর কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুর রুম। হ্যাঁ, ইতালির রাজধানী রোম শহর, এগুলো ইউরোপ কান্ট্রি। সাহাবা ইকরামের কোরবানি। আর আমাদের এখানেও আজকে যে আমরা মুসলমান বলছি, এখানেও ইসলাম কিভাবে আসলো ওই খবর তো আমার নাই। এটা তো প্রায় মগ রাজ্য ছিল, মানুষের কদিন মগর মুলুক পাই না। হযরত শাহে জালাল রহমতুল্লাহ আলাই নেতৃত্বে ৩৬০ জন ওলির একটা দল ইয়েমেন থেকে, ইয়েমেন কোত্থেকে? ইয়েমেন থেকে। ইয়েমেন বুঝেন? যে ইয়েমেনের জন্য আমার নবী দোয়া করেছিলেন। আজকে ইয়েমেনের গরিব এ হুথিরা আমেরিকার মতো শক্তিকে কি করে দিয়েছে। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তুমি দুটো রাষ্ট্র, আল্লাহ তুমি আমাদের ইয়েমেনের মধ্যে বরকত নাযিল করো, আল্লাহ তুমি আমাদের সিরিয়ার মধ্যে বরকত নাযিল করো। তো ওখানে নজদের কিছু মানুষ ছিল। নজদ চিনেন? নজদ মানে রিয়াদ। রিয়াদের নাম রিয়াদ না, রিয়াদের ঐতিহাসিক নাম হলো নজদ। ওই নজদের মানুষ ছিল। ক্বালু ওয়াফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের নজদের জন্য দোয়া করুন না। আমার নবী ৩ বার দোয়া করেছেন, ইয়েমেনের জন্য, সিরিয়ার জন্য, কিন্তু নজদের জন্য তো কি বলছেন লাস্টে? হুনাকা জালাজিলু ওয়াল ফিতনু ওয়া ইয়াতলু করানুশ শয়তান। সেখান থেকে আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, শয়তানের সিং বের হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে ওখান থেকে। আল্লাহ হেফাজত করুক। আমি তো নবীর হাদিসগুলো পড়তেছি, আপনারা এখন ভালো করে পড়ছেন। তাহলে আমি একটু সামনের দিকে যাব, খুব তাড়াহুড়া করে যাব আর কি, সময় কম। বলতে চাচ্ছিলাম আমি দ্রুত বেগে যাব, কিন্তু আল্লাহর নবীর সাহাবা হযরত আবু দারদা যখন হাদিস পড়াচ্ছেন, এই সংবাদ শুনে একজন মদিনাবাসী রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের জামে মসজিদে। ঠিকই গিয়ে দেখছেন যে উনি যা শুনছেন সেটাই বাস্তব। আমার নবীর সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাদিস শরীফ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? একটু জোরে বলবেন না, কি পড়াচ্ছেন?
হাদিস শরীফ পড়াচ্ছেন। এখানে একটা কথা বলি, আপনারা যারা স্কুল কলেজের ছাত্র তোমরা খুব সতর্ক থাকবা। এখন তো মোবাইল, ফেসবুক, এখন প্রায় ফেসবুকের মৌলবী। এখন বাতিল ফিরকার মধ্যে এখন একটা দল বের হয়েছে, এদের নাম আহলে কোরআন। ওদের নাম কি? আহলে কোরআন নাম রাখছে। এরা কিন্তু হাদিস মানে না। ওরা কি মানে না? এদের নাম কি? আহলে কোরআন। এরা কিন্তু হাদিস মানে না। আমি বলবো হাদিস না মানলে কোরআনে পাকের উপর আমল করা যাবে না। কি বললাম? হাদিস না মানলে কোরআনের উপর আমল করা মানে কোরআনে পাকের আমল করলেও আমল শুদ্ধ হবে না। বড় হুজুর জিনিসটা বুঝতেছি না। হ্যাঁ, আমি বুঝাইলে বুঝবেন। সূরা তাওবার মধ্যে পাবেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। এটা তোমরা সূরা তাওবার মধ্যে এই আয়াতটা পাবে। আল্লাহর নির্দেশ হলো যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর উপর ঈমান আনবে না, সবার মনোযোগ আছে, যতক্ষণ পর্যন্ত যারা আল্লাহর উপর কি আনবে না, আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতকে বিশ্বাস করবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এগুলোকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। কথাটা বুঝে আসছে? অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান আনবে না এবং আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করছে এটাকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো। এই নির্দেশটা কার বাবা? আল্লাহর। আমি কোত্থেকে বললাম? কোরআন থেকে। তাইলে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা কি করবেন? হারাম করবেন। শুধু আল্লাহ হারাম না, আল্লাহ যেটা হারাম করবেন এটা তো হারাম মানতেই হবে, পাশাপাশি আল্লাহর রাসূল যেটা হারাম করছেন এটাকেও আপনাকে হারাম মানতে হবে। এই জন্য বলছেন ওয়ালা ইউহাররিমুন মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। তো আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, এবং রাসূল যেটা হারাম করছে এটা কি কোরআন শরীফে থাকবে না হাদিসে থাকবে? তাহলে বোঝা গেল নবীর হাদিস না মানলে আল্লাহর আয়াতের উপর আমল করা যাবে না। কি আপনাদের বুঝা আসছে? একটু আমি একেবারে সহজ ভাষায় বুঝে দিচ্ছি, একেবারে সহজ ভাষায়। আপনি যদি তো বলো হুজুর নবী কি হারাম করতে পারে? কোন জিনিস নবী হারাম করার ক্ষমতা আছে? এবার ক্ষণ হইলিবে বাদি নবুজি কথা নকইল। নবী হারাম গণ্য পাইলি আল্লাহ কইল কেন? ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। ওরা যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করছে, তাহলে বোঝা গেল শুধু আল্লাহ হারাম করছে এটা তো ঠিক আছে, আল্লাহর রাসূলও হারাম করতে পারে কিনা? তো না পারলে আল্লাহ কোরআন শরীফে বললেন কোত্থেকে? আমাদের দেশে কিছু হুজুর আছে, ওই ফেসবুকের হুজুর আর কি, বুঝছেন, যে শরীয়তের ব্যাপারে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, কোন হালাল করার হারাম করার কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এগুলো বললে আমার দেরি হয়ে যাবে, আপনাদের একটু কষ্ট হবে।
তা আল্লাহ নিজেই বলছেন যে মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, যেটা আল্লাহ হারাম করেছেন আল্লাহ রাসূল হারাম করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তো হারাম করবেন, এটার উপর তো কারো দ্বন্দ্ব নাই, কিন্তু আল্লাহর রাসূলও কি করতে পারে? হারাম করতে পারে। এই ক্ষমতা আল্লাহ নবীকে কি। আচ্ছা, এবার বললে আপনার কষ্ট হবে। আহকাম দুই প্রকার, শরীয়তের বিধিবিধান কয় প্রকার? আহকামে তাকওয়িনি, আহকামে তাশরীঈ। এগুলো কষ্ট হচ্ছে, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, যেটার উপর ডাইরেক্ট, যে আহকামের উপর ডাইরেক্ট আল্লাহ কোরআন নাযিল করেছেন, এটা আহকামে তাকওয়িনি। আর যে আহকামের উপর আল্লাহ কোরআন নাযিল করেন নাই, ওই সাবজেক্টটা, ওই চ্যাপ্টারটা আল্লাহ নবীর উপর অর্পণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আরেক সময় আসলে সূরা সাদ থেকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে কি কি দিয়েছিলেন এবং এই বিষয়ে কার কি অভিমত, ইনশাআল্লাহ আমি অন্য সময় বলবো। আমার নবী হারাম করতে পারে না পারে না? হালাল করতে পারে? আচ্ছা, আমি কয়েকটা হাদিস বলি তাড়াতাড়ি, একটু সাবধান, এদিক এদিক যাচ্ছে, আমি কি করব? আমি ছেলেদেরকে একটু ঠিক করতে হবে। তোমরা ছেলেরা এগুলো মাথায় রাখিও, তো কাজে আসবে। এশার নামাজ পড়ছেন? ওই জান নামাতিয়া আব্বাই মুত্তারা বিয়াগুনে সাবধান, যারা পড়ো নেই নামাজ কথা করবা না। এই মাহফিল থেকে গিয়ে নামাজটা আদায় করে নিবে, এটা ফরজ। কিন্তু মাহফিল এটা ফরজ না, নামাজ কিন্তু কি, নামাজ কিন্তু ফরজ। আমার ভাইয়েরা, এশার নামাজ আপনারা কয়টা বাজে পড়ছেন? তুমি তো এটা আসো না, মাশাআল্লাহ। এখানে কয়টা পড়ছেন? 8টা। কোন জায়গায় 8টা, কোন জায়গায় 7:30, কোন জায়গায় 7:45। এই যে 7টা, 7:30, 7:45, 9টা, 10টা আমরা যে এশার নামাজ পড়ি, আমি যদি দুনিয়ার আলেমদেরকে এক জায়গায় করি, এটা কোন কিতাবে লেখা আছে? কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। এটা আমার দয়াল নবীর অবদান। বলুন বলুন বলুন, এটা আমার দয়াল নবীর। এই আকীদার মসনাগুলো আজকাল মৌলবীরাও বুঝে না। আল্লাহর নবী বলেন, পড়তে পারবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউআখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। একেবারে বুখারী মুসলিমের হাদিস। আমার নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি এশার নামাজটা রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। এগুলো আপনাদের জন্য একটু কষ্ট হলেও একটু কষ্ট করে শুনুন। আমার নবী বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, কারণ দয়াল নবী উম্মতের কষ্ট কোনোদিন বরদাস্ত করতে পারে না। আমার নবী বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি এশা নামাজটা রাতের তৃতীয়াংশ, 3 ভাগের 1 ভাগ রাতের তৃতীয়াংশে পড়া অথবা একেবারে অর্ধেক রাতের মধ্যে পড়া আমি নবী ওয়াজিব করে দিতাম। এটা আমি ওয়াজিব করি নাই, কারণ আমার উম্মতের কি হবে, কি বুঝলেন?
উম্মতের উপর কোন একটা জিনিস ওয়াজিব করা, উম্মতের উপর থেকে ওয়াজিব উঠাই নেওয়ার পূর্ণ ক্ষমতা আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। কি বুঝে আসছে না? আর আসিওতে পড়ো না, এনে মাদ্রাসা তো গো দেখনা বাদি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমি রাসূল প্রত্যেক নামাজের মধ্যে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। সবার মনোযোগ আছে না? আমার নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমি প্রত্যেক নামাজের মধ্যে মিসওয়াক করা কি করে দিতাম? ওয়াজিব করে দিতাম। আমি এটা ওয়াজিব করি নাই, আমার উম্মতের কি হবে? কষ্ট হবে। কথাগুলো বুঝতেছেন? এই হাদিসের দুই ব্যাখ্যা। প্রত্যেক নামাজে নবী বলছেন ইনদা কুল্লি সালাতিন, আমাদের হানফি মাযহাব অনুযায়ী ইনদা কুল্লি ওযুইস সালাত, প্রত্যেক নামাজে ওযু করার সময়। এটা ব্যাখ্যা আমাদের হানিফি মাযহাবের। মালিকি মাযহাবে এটা মিসওয়াক এই ফকরের রাখে, যখন একামত দেয় এনে ফকরের তো মিসওয়াক বলে কুড়ু 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 মিসওয়াক করে ফকরে রাখে আল্লাহু আকবার। কিন্তু আমাদের মাযহাবের মধ্যে যে নামাজ মানে প্রত্যেক নামাজের উযু করার সময়, কি করার সময়? একটু মনোযোগ সহকারে শুনবেন তো। আমি নবী প্রত্যেক নামাজের উযু করার সময় মিসওয়াক করা কি করি নাই? ওয়াজিব করি নাই, কারণ আমার উম্মতের কি হবে? এজন্যে আবার তার মানে কি মিসওয়াক একেবারে ফেলে দিলাম? এটা তোয়ালি মিসওয়াক পাবে না, খজনত হইবে। আমরা আমরা কত বড় অবহেলিত মানুষ দেখেন। আমরা বাজার থেকে ওই কি হয় যে ব্রাশ, আমাদের ব্রাশ কেনার পয়সা আছে, মিসওয়াক কেনার কি নেই। হুজুর ব্রাশ করলে হবে না? হ্যাঁ হবে, কিন্তু বাবু ওই যে গাছ দিয়ে মিসওয়াক করা হয়, যেমন জৈতুন গাছ, যেমন নিম গাছ, ওই গাছের মধ্যে যে গুণাবলী আছে এগুলো কি তোমার এখানে আছে? অতএব আমার নবীর সুন্নতকে গুরুত্ব দিবা। তোমার ব্রাশ করলেও মিসওয়াক একটা রাখবা, আর মিসওয়াক কিনতে 20 টাকা 30 টাকা লাগবে না, 5 টাকা 10 টাকা দিলেও কি পাওয়া যায়। কিন্তু আমরা অবহেলিত মানুষ। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তোমার মাইগ্রা ডিস্টার্ব কবিল ফোন না, ওরা ফোন বাদে আমি বয়স্ক মানুষ, কেন তোরা ডিস্টার্ব না করিস, মাইক্য বানা করি চালাই না, দোয়া করছুম সুন্দর সাহেব বিয়ে করতে পারবি, তোরা তুই নগলি দিছি না। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবী হয়ে, চিনিলি না রে দুঃখ রইল তে। আল্লাহুম্মা সাইয়্যিদে, বাস আগামীকাল হলে আগামীকাল গিয়ে
একটা মিসওয়াক নিবে তো খন খন কি নিবে আর তো আল্লাহ আদা গরম করে ভাই চাইনি তোমারা কিনতে না এটা বেশি দাম না বাবা হাত নামাও তুই তো তাইলে আর্গো কিনে আর্গোর দিবি রে মিসওয়াক অনেক বড় আমাদের হানফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি লিখতেছেন যে মেরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি মিশকাতের মধ্যে একটা চ্যাপ্টার আছে কিতাবুস সিওয়াক মিসওয়াকের একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের ব্যাখ্যা লিখতেছেন মোল্লা আলী কারি মিসওয়াক সহকারী উযু বানিয়ে এক রাকাত নামাজ পড়া মিসওয়াক ছাড়া উযু বানিয়ে 70 রাকাত নামাজ পড়ার চেয়ে মিসওয়াক সহ উযু বানিয়ে এক রাকাত পড়া উত্তম। মিসওয়াকের অনেক গুরুত্ব বাবা। এক যুদ্ধের মধ্যে কাফেররা পালিয়ে গিয়েছিল, এই মুসলমানরা ফজরের মধ্যে মিসওয়াক করার সময় ইতার হতে খিরি তারা ফজরের মধ্যে এল্লে করে দাঁতরে এল্লে করে তেজার কা আল্লাহ না করতে চান আর মারিয়ার খাই বুঝে না সব কথা বেগুন তাই। আসলে আমার দয়াল নবীর সুন্নতের অনেক গুরুত্ব আছে বাবা। আমার নবী যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আমার নবী ফজরের জামাতে মসজিদে যান নাই। সাহাবায়ে কিরাম আমার নবীর জন্য অপেক্ষা করতে করতে যখন ওয়াক্ত একেবারে লাস্ট, তাড়াতাড়ি সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছিলেন। সাহাবায়ে কিরাম নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করছিলেন। ওই দিনের ঘটনা আমার নবী, আহা আমার নবীর অন্তর ছাপছে। আমি আমার অনুপস্থিতিতে আমার আবু বকর নামাজ পড়াচ্ছেন, সবাই আবু বকর সিদ্দিকের উপর ইক্তেদা করে নামাজ আদায় করছেন। আমি একটু এই দৃশ্যটা একটু দেখে যাই, আমি নবী এই দৃশ্যটা একটু দেখে যাই। আমার নবী কষ্ট করে হুজরা শরীফের দরওয়াজায় আসলেন, কারণ আমার নবীর হুজরা মসজিদে নববী শরীফের সাথে অ্যাটাচড, বুঝছেন? আমার নবী পর্দা দুদিকে সরাই দিয়ে নূরানি চেহারাটা মসজিদে নববী শরীফের ভিতর দিতে দেরি। ওরা কিভাবে বুঝতে পারলো? কারণ আমার নবীর চেহারায় পাক থেকে আমার নবীর একটা নূর যখন নূর বের হলো, গোটা মসজিদ ঝিল মিলিয়ে উঠলো। ওরা বুঝতে পারছে আমার রাসূল আসতেছেন। সিদ্দিক আকবর নামাজের নিয়ত নিয়ে কেরাত বন্ধ করে নবীর দিকে ফিরে গেলেন। কিবলা থেকে ফিরে গেছে, কিবলা থেকে। এ হাদিস বুখারী মুসলিমে আসে কিনা হুজুর দেখা একটু জিজ্ঞাসা করেন না, তাহলে কি হবে ওরা তো বুঝে না এগুলো। সিদ্দিক আকবর নামাজ পড়া হাত বাঁধা অবস্থায় কেরাত বন্ধ করে কোন দিকে ফিরে গেছে? নবীর দিকে। কাবার দিকে? কোত্থেকে? আমার নবীর দিকে, মানে যেহেতু মদিনা শরীফ থেকে কিবলা সোজা দক্ষিণে, আমার সিদ্দিক আকবর বাম দিকে নবীর দিকে ফিরে গেলেন, ওই কিবলা থেকে ফিরে গেলেন। শুধু সিদ্দিক আকবর নয়, যারা ওদিন নামাজ পড়ছিলেন সাহাবায়ে কিরাম যারা মসজিদে নবী শরীফে ছিল, এরা সবাই হাত বাঁধা অবস্থায় নবীর দিকে ফিরে গেলেন। কোন দিকে? নামাজ নষ্ট হয়ে আছে, শিরিক হলো। আমাদের দেশে এক বড় বড় হুজুর আছে, ইসলাম তারাই বেশি ব্যবহার করে, মানে তারাই বুঝাতে চায় ইসলাম থাকলে আমাদের মধ্যে আছে। এদের মুরব্বীরা কি লেখছে জানেন? নামাজে নবীর খেয়াল দিয়ে আসা গরু গাধার খেয়ালের চেয়ে নিকৃষ্ট। দলিল শুনবেন, একটা নাস্তিকদের যুক্তি, কোরআন হাদিস না। আমাদের এমন এমন হুজুর আছে কোরআন হাদিস বাদ দিয়ে ওই নাস্তিকদের মতো যুক্তি নিয়ে চলে। আল্লাহ জিব্বে কেটে ফেলবে, মনে রাখবেন। তো এদের যুক্তি হলো, আপনারাও শুনেন না, বলে আমার নবী তো সম্মানের পাত্র। আগে কেন শুনো না বাদি, নবীর সম্মানের পাত্র, নবীর সম্মান প্রত্যেক মুসলমানের অন্তরে গেঁথে গেছে।
তো এটা তো সত্য। তো নবীর খেয়াল আসলে সম্মানের সাথে আসবে, যুক্তি দেখুনি। নবীর খেয়াল আসলে কিসের সাথে আসবে? সম্মানের সাথে। গরু গাদার সম্মানের পাত্র না। গরু গাদার খেয়াল আসলে সম্মানের সাথে আসবে না। যেহেতু নামাজ আল্লাহর জন্য পড়তেছি, এখানে যদি অন্য কারো সম্মান করা হয় এটা শিরক হবে না? কেমন যুক্তি দেখছেন বাবু? অতএব নামাজে নবীর খেয়াল দিয়ে আসা গরু গাদার খেয়ালের চেয়ে আরো নিকৃষ্ট। এটা মূল ফারসি ভাষায় লেখছে, আবার উর্দু ভাষায় ওরা অনুবাদ করছে। इसी जैसे और बुजुर्गों की खा जनाबे रिसालते माबिही हो, अपनी हिम्मत को लगा देना अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। নামাজের সময় নামাজ ভিতরে ফির বুজুর্গের খেয়াল, এমনকি রাসূল পাক ইসলামের খেয়াল দেন আশা, নবীর দিকে খেয়াল দেওয়া গরু গাদার আকৃতির মধ্যে ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, যে নবী আপনার জানের জান, আমার জানের জান, সেই নবীর খেয়াল দেন কেদে? এরা গরু গাদার খেয়াল সে নিকৃষ্ট বললো, ওদের মুরব্বীরা লিখলো, এরা একেবারে চুপচাপ নীরব ভূমিকা পালন করছে, ইমান থাকবে? আপনার কথা আমি এটা এর জন্য দেখাই দিলাম। এই যে সিদ্দিক আকবর, নবীর খলিফা সিদ্দিক আকবর, নবী মসজিদে আসে নাই, উনি ইমামতি করছেন, সিদ্দিক আকবর ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়তেছেন। তো সিদ্দিক আকবর কেরাত বন্ধ করে নবীর দিকে ফিরে গেলেন, সাহাবায়ে কেরামও নবীর দিকে কি ফিরে গেলেন। সমস্যা হয়েছে, কারণ ওই দিন তো নবী ইন্তেকাল করবেন। এগুলোর দ্বারা যদি সমস্যা হতো, এটা তো আমার নবী বলে দিতেন, কিরে কিরে তোমরা আল্লাহর জন্য নামাজ পড়তেছো, তুমি আমার দিকে কেন ফিরছো, বা তোমার নামাজ নষ্ট হয়ে আছে, আমার নবী বলতো না? বলতেন কিনা? কিন্তু নবী সেটা বলছেন। আরে সাহাবায়ে কেরামের অবস্থা দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন, আমার নবী মুস্কি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম কেরাত বন্ধ, কাবলা ওইটা থেকে ওইদিকে ফিরে গেছে। তো এই যে এতক্ষণ যাবৎ সাহাবায়ে কেরাম নবীর দিকে চেয়েছিলেন, নবীর মুস্কি হাসি দেখলেন, কেরাত বন্ধ। এই নবীর এই সম্মানের দ্বারা নামাজের কোনো সমস্যা হয়েছে? হলে তো নবী বলে দিতেন। কিছুক্ষণ পর আমার নবী কি দিলেন? পর্দা টেনে দিলেন, ইশারা দিলেন, তোমরা নামাজ সেরে নাও। কি মানে? এতক্ষণ কেরাত বন্ধ করে আবু বকর সিদ্দিক আমার দিকে দেখেছে, তোমরা আমার দিকে চেয়েছিলা, এগুলো সব নামাজের অন্তর্ভুক্ত। আমার নবী ওই হুজরা শরীফের পর্দা টেনে দিয়ে হুজরা শরীফে চলে গেলেন। মায়েশার কুল মুবারকে আমাদের আম্মি জান মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল মুবারকে আমার নবী মাথা মুবারক রাখলেন। এই সময় আমাদের আম্মি জান মায়েশা সিদ্দিকার আফন ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে একটা মিসওয়াক ছিল। উনি এগুলো মিসওয়াক করতে করতে আমার নবীকে একটু দেখতে আসলেন বোনের ঘরে। যখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে যখন মিসওয়াক দেখলেন, আমার দয়াল নবী ইশারা দিলেন। মা আয়েশা এমন চালাক মহিলা, আমার নবীর ইঙ্গিত বুঝতেন, আমার নবীর ইশারা বুঝতেন। অনেক জ্ঞানী ছিল আমাদের আম্মি জান, এমন মার কোথায় পাবেন? আমার নবীর ইশারা বুঝতেন, ইঙ্গিত বুঝতেন। নবী গো, আপনি মিসওয়াক চাচ্ছেন? আমার নবী সমর্থন দিলেন। ওই যে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে কি ছিল? মিসওয়াক। আমার নবী ইশারা দিলেন, মা আয়েশা নবীর ইশারা বুঝে নিলেন। মিসওয়াক চাচ্ছেন? হ্যাঁ।
মা আয়েশা একটা মিসওয়াক নিলেন, মিসওয়াক নিয়ে মিসওয়াকের দাঁতগুলো নরম করার জন্য মা আয়েশা সাবালেন, মা আয়েশা সাবালেন। এটার জন্য মা আয়েশা অনেক ফখর করতেন, এহসান, অনেক শুকরিয়া আদায় করতেন। আমি সেই মহিলা যে মেয়ের থুতুর সাথে আমার নবীর থুতু মুবারকের সাথে মিলছে। মা আয়েশা সিদ্দিকা ছাবিয়া দিল, আমার নবী ডান হাত মুবারকে মিসওয়াক নিয়ে। তোমরা সবাই মিসওয়াকের গুরুত্ব বুঝেন। আমার নবী শুয়ে ওই ডান হাত মুবারক দিয়ে আস্তে আস্তে মিসওয়াক করছেন। তার মানে আমি তো এক্ষুনি আমার রবের কাছে চলে যাব, আমি আল্লাহর কাছে যাব, যিনি রফিক আলা। আমি আল্লাহর কাছে যাব, যাওয়ার আগে একটু মিসওয়াক করে নি। আমার নবী ডান হাত মুবারক দিয়ে আস্তে 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 মিসওয়াক করতে করতে আমার দিকে তাকান। আমার নবীর হাত মুবারক এভাবে মিসওয়াক সহ আস্তে 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 এভাবে আমার নবীর হাত মুবারক মাটির মধ্যে পড়লেন। এদিকে শব্দ বের হলো, ফির রফিকুল আলা, সবচেয়ে যিনি বড় বন্ধু, যার উপরে কোন বন্ধু নাই। কি মানে আমি আল্লাহর কাছে গেলাম। ফির রফিকুল আলা, রফিক আলা মানে যার উপর আর কোন বন্ধু নাই। আমি আল্লাহর কাছে গেলাম, আমার মালিক, আমার আল্লাহর কাছে আমি গেলাম। কি করলেন? যাওয়ার আগে কি করলেন বাবা? মিসওয়াক করলেন। আমি এই কথা প্রাসঙ্গিক আসছেন, আমার নবী বলেন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, আমি প্রত্যেক নামাজের উজুর সময় মিসওয়াক করা কি করে দিতাম? ওয়াজিব করে দিতাম। এখন ওয়াজিব না, তো ওয়াজিব নয় বলে আমি কি মিসওয়াক ফেলে দেব? এটা সুন্নত, সুন্নত মুস্তাহাব। এই জন্য হঠাৎ অনেক সময় মনে করেন আমি বাজারে গেলাম, উজু বানাচ্ছিলাম, কিন্তু পকেটে কি নেই? মিসওয়াক নাই। তখন আপনি আঙ্গুল দিয়ে, এটার না মিসওয়াক, কুদুরি কিতাব। এরা তো আলে হাদিস একদল আছে, এরা ফেকা মানে না। কি বললাম? এরা ফেকা মানে না। তো ওদের কাজে ওদেরকে ওদিকে রেখে দাও, আমরা আমাদের কাজ করি। কুদুরি কিতাবের মধ্যে আমাদের বিখ্যাত একটা কিতাব, শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে মিসওয়াক করলে একই যথেষ্ট, মিসওয়াক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমি আগেই বলছিলাম, আপনারা ব্রাশ করছেন, হ্যাঁ পরিষ্কার হবে, ঠিকই আছে, কিন্তু ওই আমার নবীর যে গাছ দিয়ে মিসওয়াক দিয়েছেন, এটার মধ্যে যে গুণ আছে, এই গুণটা তো ব্রাশের মধ্যেও পাওয়া যাবে না, আমার আঙ্গুলের মধ্যেও পাওয়া যাবে না। তাহলে সবচেয়ে উত্তম হলো ওই জৈতুন গাছ বা নিম গাছ, এই গাছ, এ ধরনের গাছ দিয়ে মিসওয়াক করা। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? আমি আসলে সাবজেক্টটা আলোচনাতে একটু লম্বা হয়ে গেল, আমি কি করব? সালাতুন একটু বিরক্ত হলেও আমি আরো কিছু বলি। আমার দয়াল নবী, আল্লাহু আকবার, আমার দয়াল নবী মক্কা বিজয়ের দিন ৮ম হিজরিতে আল্লাহর ঘরখানায় কাবার সামনে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন যেদিন থেকে ৭ আসমান ৭ জমিন বানিয়েছেন, ওই দিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। মক্কাকে হারাম বানিয়েছেন বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। খুব মনোযোগ, মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আমার দয়াল নবী মক্কার আহকাম বর্ণনা দিচ্ছেন। দয়াল নবী
আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল আযখির। নবী যখন যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম, নবী যখন এভাবে বলছেন তো নবীর চাচা বলছেন, নবী গো ইল্লাল আযখির, আযখির নামক গাছটা হারাম থেকে একটু বাদ দেওয়া হোক। তাহলে উনি জানে যে কোন একটা জিনিস রাখা, কোন একটা জিনিস বাদ দেওয়া, এই পূর্ণ ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তোমরা ছেলেরা এগুলো একটু খুব মনোযোগ, আমি আগে বললাম আজকে একটু কষ্ট হবে আপনাদের। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইল্লাল আযখির। আমি কোন কোন সময় ইসখার বলছিলাম, এটা তালাফুজ শুদ্ধ না, এটা শুদ্ধ। ইল্লাল আযখির, নবী গো আযখির নামক গাছ এটা একটু বাদ দেওয়া হোক। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানে যে আমার নবী চাইলে বাদ দিতে পারবে, এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আমার নবী বলেন ইল্লাল আযখির, হ্যাঁ হ্যাঁ আযখির নামক গাছটা কাটতে পারবে। অপর হাদিসের মধ্যে আছে নবী গো আযখির নামক গাছটা একটু বাদ দেওয়া হোক। নাজালুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা। আযখির নামক যে গাছ আছে এই গাছটা আমরা কবরস্থানে এটা আমরা কবরে ব্যবহার করি, এই গাছটা আমরা ঘরের মধ্যে ব্যবহার করি। এটা এই ঘাসটা কাটা যদি হারাম করা হয়, আগামীতে আমরা কিভাবে কবরে লাগাবো, কিভাবে ঘরের ছাদে লাগাবো? নবী গো আযখির নামক গাছটা কি দেওয়া হোক, বাদ দেওয়া হোক। আমার নবী সাথে সাথে বলে দিলেন ইল্লাল আযখির। তাহলে নবীর কাছে ক্ষমতা আছে তো। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। তোরা তো বেগুন গুন্দে চলে গেলে আদে আর হস্তর বাদে তোরা এরা ওরা শেয়ার গিলে আসামে চলে যেতে পারবেনি। আপনারা শেয়ারগুলো নিয়ে আমার সামনে চলে আসতে পারবেন? এ দূর তাইলে ওয়াজ করতে মনে হয় না। ঠিক আছে ফরা মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो। এ মরা খুদুন কেন ভাইলাম ভাই হতা যায় বেচারি শ্বাস গায়ে গিয়ে ভাই, হ্যাঁ কেন কষ্ট দিই মাই আজকে কত আজকে কি কথা কিনলে করে শুনতে পারি। আপনার পড়েন मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर। তোমরা ছেলেরা পড়তে পারো না? আমি তো বয়স্ক মানুষ, একটু পড়ো। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे। जहां बानी अता कर दे बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। मुनव्वर मेरी आंखों को मेरे খিল্লে শুধু দাঁত মঙ্গা করতে আর মুখো মুখো ফরিন না পারো তার ফরিবে তো তাই তখন বয়স্ক হইলাম না। আর আনোয়ারের মানুষ সুন্নির ফল ইন ফরিন পারবি বল লজ্জা করবি। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो। ও শরম লাগছে না হইতে না হইতে বসে গিয়ে একটু কষ্ট করুন। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो
गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे स्वरा तुरे तुम्हारा लड़क गिलास तला जासे ना बाजी खाना बिरक्त लाने खाना आते पॉइंटी गरम भर दे बाजी और कष्ट जुन এই ইয়ং জেনারেশন যারা অনেক ছেলেরা অনেক ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো শিক্ষিত মানুষ ইংরেজি শিক্ষিত মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন আমি কি বলতে চেয়েছিলাম আল্লাহর নবী বলেন ইল্লাল আযখির দেখেন তাহলে নবীর কাছে যদি কোনো একটা জিনিস বাদ দেওয়ার ক্ষমতা যদি না থাকতো এই জিনিসটাকে আমার নবী বাদ দিতে পারতেন সুবহানাল্লাহ বলবেন না আরো শুনুন আল্লাহর নবী বলেন ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা আমার যোগ্য ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন ওয়া আনা উহাররিমুল মদিনা আমি নবী মদিনাতুল মুনাওয়ারাকে হারাম বানাচ্ছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ তো অনেক ছেলেরা বলবে হুজুর এই হাদিসের সাথে তো দ্বন্দ্ব লাগলো আগে বললেন যে আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন আর এখন হাদিসের মধ্যে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন আসলে দেখতে দ্বন্দ্ব মূলত আল্লাহ হারাম বানিয়েছেন আল্লাহ কিন্তু এটা নবীর জুবানের মাধ্যমে আল্লাহ যে মক্কাকে হারাম বানিয়েছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাম করছেন আপনার কথা বুঝতেছেন আমার নবী বলেন ওয়ানা উহাররিমুল মদিনা আমি নবী মদিনাতুল মুনাওয়ারাকে হারাম বানাচ্ছি তাহলে নবীর কাছে যদি ক্ষমতা না থাকতো আমার নবী মদিনাকে হারাম বানালেন কিভাবে এবার আমি কিন্তু অনেক কঠিন আলোচনায় আছি আমাদের হানফি মাযহাবের মধ্যে উজুর ফরজ কয়টা 4টা শাফি মাযহাবের মধ্যে 5টা ওই 4টা ফরজ শাফি মাযহাবের মধ্যে নিয়ত করাও ফরজ কিন্তু আমাদের হানিফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না উজুর মধ্যে ফরজ 7টা নিয়ত করা এটা ফরজ নয় নিয়ত করা ওয়াজিব নিয়ত করা কি কষ্ট না তো আসলে কষ্টর জিনিস নিয়ত করা ওয়াজিব আমার ভাইয়েরা বিতরের নামাজ ওয়াজিব বিতরের নামাজ ওয়াজিব নিয়ত করা ওয়াজিব ছেলেরা তোমরা নোট করো আজকে যারা ইমাম আজম আবু হানিফার দুর্নাম করো আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বিচক্ষণতা দিয়েছেন কারণ আমার ভাইয়েরা আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মিজানুল শরিয়াতিল কুবরা এই কিতাবে উজুর চ্যাপ্টারে কি বলছেন কানাল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মিনাল আইম্মাতে আদাবান মান নবী মাআল্লাহ আযজা ওয়া জাল্লা অর্থাৎ ইমাম আব্দুল ওয়াহাব শারানি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায় অন্যান্য ইমাম মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ইমামদের তুলনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে আল্লাহর প্রতি আদব বেশি আল্লাহর প্রতি দেখেন এই জন্য শাফিঈ মালিকি হাম্বলি এই মাযহাব
মোতাবেক যেটা ফরজ, যেটা ওয়াজিব, এটাও তাদের মধ্যে ফরজ। কি মানে শাফিঈ, মালিকি, হাম্বলি এই তিন মাযহাব ওয়াজিব নামক জিনিস ব্যবহার করেন নাই, সবগুলোকে ফরজ বলছেন। কিন্তু ইমাম আবু হানিফা বলেন না না, আল্লাহ যেটা ফরজ করেছেন, আমার নবী যেটা ফরজ করেছেন, আল্লাহর ফরজ নবীর ফরজের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু নিয়ত করা, ওই উজুর যে আয়াত আছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারা ধৌত করা, কোনি পর্যন্ত হাত ধৌত করা, মাথা মুছে করা, পা ধৌত করা। তাইলে আল্লাহর কোরআন দ্বারা ফরজ কয়টা? উজুর চারটা। নিয়ত একার নাই, নিয়ত করাইটা তো নবীর হাদিস দ্বারা সাবেত। অতএব নবীর হাদিস দ্বারা যেটা সাবেত, এটা আল্লাহর কোরআনের সাথে মিলাতে পারবে না। এই জন্য আল্লাহর ফরজ নবীর ফরজের পার্থক্য করার জন্য আল্লাহর গুরু ফরজ, আমার নবীর গুরু ওয়াজিব। ফালাম ইয়াজালিন নিয়া ফরদান ওয়াল বিতরু ওয়াজিবান। অতঃপর ইমাম আজম আবু হানিফা নিয়তকে ফরজ বলে নাই, বিতরির নামাজকে ফরজ বলে নাই। কেন? লিআন্নাহুমা সাবাতা বিসুন্নাহ। নিয়ত করা এবং বিতরির নামাজ এটা তো নবীর হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহর কালাম এবং নবীর কালামের মধ্যে পার্থক্য করার জন্য ইমাম আজম এই পার্থক্যটা করেছেন। সুবহানাল্লাহ। এই আলোচনা এগুলো আপনাদের জন্য কঠিন, এগুলো তো অনেক মৌলবীরাও বুঝে না। আজকে অনেক দুষ্ট ছেলেরা ওই মৌলবীদের কথা শুনে শুনে ইমাম আজম আবু হানিফাকে কি দিচ্ছে? গালে দিচ্ছে। আরে কোথায় ইমাম আজম আবু হানিফা? কোথায় ওনার বিচক্ষণতা? কোথায় ওনার জ্ঞান? কোথায় ওনার বুদ্ধি? কোথায় ওনার বুদ্ধির তীক্ষ্ণতা? আর কোথায় তোমরা? ইমাম শাফির মতো ব্যক্তি বলছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালিয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা। যে ব্যক্তি কোরআন সুন্নাহর শরীয়ত তরিকতের বিধিবিধানের পারদর্শিতা অর্জন করতে চাও, তোমাদের উচিত ইমাম আবু হানিফার কিতাব পড়া। আর এটার ব্যাখ্যায় শরহে হুমুভি ব্যাখ্যা দিচ্ছেন যে ইমাম আবু হানিফার কিতাব না, তাদের উচিত ফালিয়ানজুর ইলা কুতুবে আসহাবে আবি হানিফা। ওদের উচিত হলো ইমাম আবু হানিফার ছাত্রদের কিতাব পড়া, ছাত্রদের কিতাব পড়া। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে না? আর কষ্ট দেব না। আমি বসে আছি শুধু আপনাদেরকে বসানোর জন্য। আজকে ভালো ওয়াজ করবে কে? তোর এখন আর ওয়াজ শুনতে নই। আর কত কইম ভাই হচ্ছি না, আরো আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা। আমি আরো একটা কিছু ধারণা দিই। একজন মহিলা আমার নবীর কাছে আসলেন, নবী গো, সুবহানাল্লাহ বলেন আগে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেউ আইব ধরবেন না। উনি নবী সাহাবা মহিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। অর্থাৎ ওই মহিলা চাচ্ছে আমার নবীকে স্বামী নিতে। নিয়ত ভালো না? এরা জানে যে নবীকে আমি স্বামী নিতে পারি, আমার মর্যাদা অনেক। কারণ ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ আমার নবীর স্ত্রীরা, সাবধান, তোমরা দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। এ আমার নবীর স্ত্রীরা,
তোমরা দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো মহিলা। এই মহিলাটা মনে মনে চাচ্ছে আমার নবীকে আমি একটু সামনে নিতে পারি কিনা দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, ফারা ফিহা রায়াত, এ বিষয়ে আপনার অভিমত কি? তো আমার নবীর একটা অভ্যাস, আমার নবী যদি কোনো একটা জিনিস মঞ্জুর না করেন, আমার নবী না পারবো না এগুলো বলেন না। আমার নবীর কত সুন্দর আদর্শ, কেউ যদি কিছু বলে এটা যদি আমার নবীর কাছে মঞ্জুর না হয়, আমার নবী নীরব থাকতেন। আমার নবী আর না করতেন না, আর লেখা হইতেন। কিন্তু নবীর বড় আদর্শ, আমার নবীর আদর্শটা আমরা কিছু শিখি না। আমার কোন একটা বিষয়ে যদি কেউ যদি কিছু চায়, আমার নবীর কাছে এটা যদি মঞ্জুর না হয়, আমার নবী এখানে হ্যাঁ না কোনো। এই মহিলাটা বলবেন নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, এ বিষয়ে আপনার অভিমত? এইভাবে একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, আমার নবী নীরব, হ্যাঁ না কিছু বললেন না। তো সাহাবায়ে কেরাম নবীর আদর্শ সম্পর্কে জানতেন। তো তিনবার বলার পরেও যখন নবী হ্যাঁ না কিছু বলছেন না, ওই সাহাবা মনে মনে ভাবতেন যে আসলে নবী করবেন না। তো ওই সাহাবা বললেন, নবী গো আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একে আমাকে বিয়ে করাই দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আজকাল আর দেশত কইলেন মাইজকে দেখেন বেচরম পোয়ানা করতো, নবী গো আমাকে করাই দেন না। কারণ এই দেখলো যে তিনবার বলার পরেও আমার নবী যখন একেবারে কি আমার নবী নীরব, তখন সে বুঝতে পারছেন যে আমার নবী আসলে বিয়ে করবেন না। তো উনি বললেন, উনি আসলে গরিব মানুষ, তো সে জানে যে সিস্টেম মোতাবেক আমি বিয়ে করতে পারবো না। কারণ বিয়ে করতে গেলে সামর্থ্য লাগবে। বিয়ে করতে গেলে কি লাগবে? তোমার আসলে না থিতে মিকে হইলো কেন পড়ো না? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আমার নবী বলেন, উম্মত তোমরা যাদের সামর্থ্য হয়েছে, তোমরা যাদের সামর্থ্য হয়েছে, সামর্থ্য মানে স্ত্রীর মোহর দেওয়া, দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, তৃতীয় নম্বর পোশাক দেওয়া, চতুর্থ নম্বর খোরাকি দেওয়া, বিল মারুফ, একেবারে উন্নত মানের না, একেবারে নিম্নমানের না, মধ্যম পন্থায়। এ সামর্থ্য যার হয়েছে, উম্মত তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, যেহেতু বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তুমি যখন বিয়ে করবা, তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবা, তখন থেকে তোমার দৃষ্টি বেগানা মহিলার দিকে যাবে না। বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে ফেলবে, লজ্জাস্থান হেফাজত করবে। ওয়ামান লাম ইস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, মানে মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, পোশাক দেওয়া, খোরাকি দেওয়া, এই সামর্থ্য যার হয় না, তুমি একজন যুবক মানুষ, তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার দয়াল নবী বলেন, ওয়ামান লাম ইস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তোমরা আল্লাহর প্রেমে রোজা রাখবা। ফাইন্নাহু লাহু বিজাল, রোজা মানুষের নফসকে দুর্বল করে ফেলবে।
তুমি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? বিয়ে করবে কারা? যার বিয়ে করার কি আছে। তা আপনারা এটা সামর্থ্য নাই, এ মাইফার বড় তুমি খুশি খুশি এর বিয়ে করাবে জানে ভরে ফেরো। বলতে চাচ্ছিলাম তো বল নবী গো আমাকে করাই দেন না। আমার নবী বলেন তুমি করবা? হ্যাঁ করব। তো তোমার কাছে কি আছে? বলো যে আমার কাছে কিছু নাই। খাইলা দূরের একবারে আমার কাছে কিছু নাই। আমার দেন নবী বলেন ও আমার সাহাবা ইযহাব ফাতলুব শাইয়ান ওয়ালা খাতামাম মিন হাদিদ। এ আমার সাহাবা বাড়িতে যাও, কিছু দিনার দিরহাম পাও কিনা দেখো। একেবারে যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। এই যুগে ফোন ভয় যদি বউর মাইফার মুখ সাইজ আংটি লোহার আংটি দে, এইটার লোহা ভিড়ে নদী কোনো ধরিয়ে না। কিন্তু আমার নবীর কথার উপর কোনো কি নেই, কোনো ক্ষমতা নেই। আমার নবী বলছেন ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, একটা লোহার আংটি হলো পাও কিনা দেখো। গেল গুড়ি গাড়ে আসছে, কিছু পেয়েছ? আচ্ছা আমার নবী ওই মহিলার কাছে জিজ্ঞাসা করছে, ইনি বিয়ে করতে চাচ্ছে, ওনাকে তুমি গ্রহণ করবা? নবী জিজ্ঞাসা করছে। এই মহিলাটা কি নবীকে নিষেধ করছে? কেন? ওরা আমার নবীর মর্যাদা সম্পর্কে জানে। যেখানে আমার নবী কথা বলছে ওখানে আমার কথা বলার কোনো অধিকার নেই। হায় 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 হায়। আমার ভাইয়েরা, ওই সাহাবা গুরুগার আসলো, কি পেয়েছ? নবী গো কিছু তো পেলাম না। এক পর্যায়ে আমার দয়াল নবী বলেন হাল ইনদাকা শাইয়ুম মিনাল কিতাব। ওই সাহাবা তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে? কালা নাম সূরাতুন কাযা ওয়া কাযা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআন শরীফের অমুক অমুক সূরা আছে। আমার কাছে কোরআন শরীফের অমুক অমুক। আমার দয়াল নবী ওই কোরআন শরীফের সূরাগুলোকে মোহরানা বানাই নিলেন। পৃথিবীর বুকে যতগুলো মুহাদ্দিস হোক, মুফতি হোক, মুফাসসির হোক, যদি কোনো মানুষ আবার সাহেব আবার সবচেয়ে ওই তো হটকেল ওই যদি হাফেজ সাহেব যদি বলে আমার কাছে কিছু নাই, আমি 30 পারা কোরআনে পাকের হাফেজ, তো কেউ যদি বলে যে আমি 30 পারা কোরআনে পাকের হাফেজ, এই 30 পারা কোরআনে হাফেজ 30 পারা কোরআনকে মোহরানা বাড়িয়ে পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি মুফাসসির বিয়ে করাতে পারবে? এই অধিকার নাই। কিন্তু আমার নবীর কাছে আছে তো। আমার নবী কয়েকটা সূরা জানে, এটাকে মোহরানা বানিয়ে বিবাহ করাই দিলেন। ওই মেয়েটা কোনো আপত্তি করলো না। এটা হলো আমার নবীর ইখতিয়ার। আর গো খটাবাদ দিয়া আসলে শিখ ইনশাআল্লাহ বেসন্ত করে করিব। হ্যাঁ আর গো হয় না কিন্তু কইবে দের ব্যাকি না কইবে লিখে নেবে তত আজ দতার কান নাই মার মা তোমার কথা নকই ফজরের নামাজ পড়িয়ে থাকে। তো বলতে চাচ্ছিলাম একজন নবী সাহাবা আমার নবীর কাছে এসে বললেন ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, আমার নবী জিজ্ঞাসা করলেন কি করছো, কেন কেন? নবী গো ইন্নী ওয়াকাতু আলা আহলি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমার রোজা তো নষ্ট হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। দেখেন নবীর সাহাবা একরামের অনুভূতি, একটা রোজা নষ্ট হওয়ার কারণে ওনার অনুভূতি হলো নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমাদের অনেক ছেলে আছে মাসকে মাস রোজা রাখতেছে না,
কিন্তু তার এখনো সে অনুভূতি কি এখনো হয়েছে? নবীকে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবী বলেন সাহাবা, কাজ যখন করে ফেলছো তুমি ওই রোজার কাফারা দাও। রোজা যখন নষ্ট হয়ে গেল কি দাও? রোজার কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ, রোজার কাফারা কি দেব? আমার নবী বলেন ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। হবো ধারাবাহিক রোজা নষ্ট হইলে হবো? রোজা নষ্ট হলো একটা, কাফারা দিতে হচ্ছে 60 জন হইও 2 মাস এক হইও। কারণ অনেক সময় মাস 29 হয়, অনেক সময় কথা বলতে খুব সতর্ক থাকতে হবে। আমার নবী বলেন ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী 60 রোজা রাখো 2 মাস কইবে, কারণ অনেক সময় 29 আছে। আমার ভাইয়েরা, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। বলে নবী গো লামাস্তা আয় ভাইতান্ন উগ্র রোজা রাখতেন গে যায় ডিস্টার্ব হবি। নবী গো আমার শক্তি নাই। ও পারবা না? পারবো না। এবার আমার নবী বলেন ফাতিম এসব ফাতিমিদি রোজা মিসকিয়াদাতা যেতে 60 হই ফাতিম 60 মিসকিনা, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। কোনদিন রোজার কথা কই দি 2 মাস 60 না, কিন্তু যখন কাফারা দেওয়ার কথা বলছেন বলে ফাতিম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। কয়জন? এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহা একরাম বলছেন 2 ওয়াক্ত করে। ইয়া আল্লাহ, 60 জন মিসকিনকে খানা দাও। নবী গো আমি গরিব মানুষ, আমি পারবো না। ঠিক না পারিবে? ফইল একখান হই আমি বলি গেছি। প্রথম বললেন তোমার কাছে যদি কোনো গোলাম থাকে, তোমার কাছে যদি কোনো দাস দাসী থাকে, এটা আজাদ করে দাও। বলে নবী গো আমি গরিব মানুষ, আমার কাছে দাস দাসী কোথা থেকে? তাহলে আমার নবী বলেন তাহলে তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী গো আমি পারবো না। এবার আমার নবী বলেন তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। নবী গো আমি এটা পারবো না। ওই না, আমার নবী বসে আছেন, নীরব ভূমিকায় বসে আছেন। ওই সাহাবা এখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আমার নবীর একজন সাহাবা নতুন খেজুর গাছের খেজুর ফলে ফলে নতুন খেজুর আইকিনে খেজুর গাছের আগে নতুন খেজুর গাছের কি পাকছে? খেজুর পাকছে। তো সাহাবা একরামের আদর্শ ছিল প্রথম খেজুর 1 বস্তা খেজুর আমার দয়াল নবীর জন্য নিয়ে যাব। এতেই নাসিল তো নতুন কাঁঠাল গাছে কাঁঠাল ধরলে আমি প্রথম কাঁঠালটা আমি হুজুরের কাছে নিয়ে যাব। আমি তো নায়েবে রাসূলদের কাছে নিয়ে যাব, ওরা খেয়ে আমার জন্য দোয়া করবে। ইন আগে ইয়া নাই ইয়া গদা ফাতিহা আরা দিবেলাই ফাতিহা দি জুল্লান না, এটা তো বিয়া হলে ওদের ব্রেন নেই। এটা একটা নবীর সুন্নাত। মুসলমানের নতুন কিছু হলে ওখান থেকে প্রথম কিছু জিনিসটা নবীর জন্য নিয়ে যাওয়া। নবী তো ইন্তেকাল করছেন, নায়েবে রাসূল যারা আছে তাদের কাছে নিয়ে যাওয়া। হুজুর একটু দোয়া করুক আমার ফলের মধ্যে যেন আল্লাহ কি দান করে, বরকত দান করে। দেখা গেল একজন সাহাবা 1 বস্তা খেজুর নিয়ে আসছেন। নাসাই শরীফ, এটা নাসাই শরীফের হাদিস। এই হাদিসের হাসিয়ার মধ্যে লিখতেছেন 1 বস্তা খেজুর মানে প্রায় 80 কেজি। কয় কেজি? কি মানে 2 মণি বস্তা। 2 মণি বস্তা খেজুর নবীর দরবারে আনলেন আমার নবীর জন্য হাদিয়া। আমার নবী
ওই হাদিয়াটা গ্রহণ করলেন। হাদিয়াটা গ্রহণ করার সাথে সাথে আমার নবী বলেন আয়না সাইল, ওই সাইলটা কোথায়? ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তি আমি। আমার নবী বললেন, এই সাহাবা, তোমার রোজা নষ্ট হয়েছে, কাফারা দেওয়ার তোমার কাছে কিছু নাই। এই সাহাবা, আমি নবীর জন্য এক বস্তা খেজুর আনছেন, আমি খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম। তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিন খাঙ্গালদেরকে খেজুরগুলো দান করে তুমি তোমার রোজার কাফারা আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় হায়, দিবেলে আর হাসানুল্লাহ আনিলি আর দিব না, আর আমদে চুনি হুজুর আলে হুজুর আলে দেনা তখন আর দিবি, শুধু দিব না, দিব বলে হতো। আচ্ছা যাই হোক, আমার নবী সাথে সাথে কি দিয়ে দিলেন, নিয়ে যাও মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিনদের মধ্যে খেজুরগুলো বন্টন করে তুমি তোমার রোজার কি দাও, মাফ না কিন্তু কাফারা সিয়াবাবে কি হইতে পারেনি। নবী গো, মদিনা শরীফের জমিনে আমার মতন বড় মিসকিন আর কেউ নাই। তার হয়নি কথা, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের জমিনে আমার মতো বড় মিসকিন আর কেউ নাই। এই কথা বলা মাত্রই ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, আমার রাসূল হাসতেছেন। এই কথা শুনে কাজে বিখাইলে গুজার দিয়া, আমার নবী হাসতেছেন, এমন হাসছেন আওয়াজ ছাড়া। নবী অট্ট হাসি কোনোদিন দেয় নাই। আমার নবী মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি এটা আমার দয়াল নবীর সুন্নাত। আমার দয়াল নবীর মুস্কি হাসি কেমন ছিল, আমার আলা হযরত কত সুন্দর বয়ান দিয়েছেন। জিস্তা বাসুমনে গুলিস তাপ গিরাই বিজলি। আচ্ছা যাই হোক, ওদিকে থাকে গেল এবারে কেন তুলে দিচ্ছি তাই বললাই আমার ভাইয়েরা। আমার নবী হাসলেন, সামনের দাঁত মুবারক দেখা গেল স্পষ্ট, দন্দান মুবারক। তো কিছুক্ষণ পরে বলছে বুঝছি বুঝছি, ও আমার সেবা নাও, নিয়ে যাও, তুমি তোমার পরিবারকে নিয়ে কেড়ে ফেলো। এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, ওই আর রোজা ভঙ্গকারী সে যত বড় মিসকিন হোক, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি মুফাসসির নিজের কাফারা নিজে খেতে পারবে, এই ফতোয়া পৃথিবীর কোন মুফতি দিতে পারবে না। এটা কিন্তু আমার দয়াল নবীর ক্ষমতা। মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे, जहां बानीता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। আমার দয়াল নবী মুখতারে কুল, যাকে যেটা চায় সেটা দিয়ে দেয়। তো এখানে অনেকে ওখানে কেউ টুকটুক টুকি ঠিক ঠিকই আছে আমাদের দেশে, বালা ঘরে কোরআন শরীফ পড়বো ভাই ফুল আল্লাহ এখন কেন এখন এখতিয়ার দিইনি, কি এখতিয়ার দিয়ে এখন আছে হইতারনি ইনশাআল্লাহ আর সময় তাহলে কইম দেরি। আমাদের নবী তো ইমামুল আম্বিয়া। যাই হোক, এগুলো আমি আস্তে আস্তে পড়তেছিলাম, দেখতেছিলাম, এগুলো কোরআন শরীফের ব্যাখ্যা আছে ভাই ফুল। আর তোরা বেগুন দূর দে কোরআন শরীফ ফেলে দিও দে। আল্লাহ পাক সবাইকে এটা কোরআন শরীফ ফরানি ফল ফরে না ওইখানে মাথে কা মাদ্রাসা আছে না,
মক্তব মজবুত করিবে ইয়েন এক নম্বর ইয়েন ফরজ ফরজ ফরজ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক।